জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। প্রচুর পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে 2020 2021। মোট শূন্যপদ সংখ্যা থাকছে 13,825 প্লাস। মোট শূন্যপদ সংখ্যা সমস্ত কিছু পদের কোন পদে কত ভ্যাকেন্সি থাকবে তোমাদের সবার ফার্স্ট আপডেট করে দেবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টিটা অন করে দিও। ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের বেশি টাইম নষ্ট করবো না, খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা শেষ করে দেবো আর সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবো। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, ট্রাফিক পুলিশ, আবগারি পুলিশের ডিপার্টমেন্টে এএসআই অনলি থাকবে। তো সবার ফার্স্ট তোমাদের এখানে যেটা বলবো, এখানে সবার ফার্স্ট যেটা বলছি, তোমাদের ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য, লেডি অ্যান্ড মেল দুটোই আবেদনযোগ্য, ছেলে মেয়ে দুটোই থাকবে এখানে ভ্যাকেন্সি, কোনো টেনশনের কারণ নেই। হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকছে তোমাদের 13,825। ভ্যাকেন্সিটা কেউ মিস করবে না। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই ভ্যাকেন্সিগুলো বেরোবে কবে দাদা? সমস্ত ভিডিওর কমেন্টের নিচে দাদা নিউ ভ্যাকেন্সি সম্পর্কে কিছু বলো প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের বলে দিই, তোমরা যারা আমার নতুন চ্যানেলটা দেখছো অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলের যে আগের ভিডিওগুলো আছে। তোমাদের সমস্ত কিছু আমি আগে আপডেট করে দেয়, আমি আগে আপডেট করে দিয়েছি, তারপর সেগুলো ওয়েবসাইটে তোমরা দেখতে পাও যেদিন আমি বলি। তো সবার ফার্স্ট তোমাদের আমি একটা কথা বলে দিই, 13,825 প্লাস কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট, সমস্ত বিভিন্ন ধরনের পদ থাকবে। যারা এই ভিডিওতে গ্র্যাজুয়েশন পাস আছো, এইচএস পাস আছো, মাধ্যমিক পাস আছো, সবারই ভিডিওটা দেখো প্রথম থেকে শুরু করে। কলকাতা পুলিশ ফার্স্ট অল তোমাদের আমি বলে দিচ্ছি। কলকাতা পুলিশ তোমাদের ফার্স্ট অল বলে দিই। কলকাতা পুলিশের তোমরা জানো প্রায় 4,500 পোস্ট থাকার, সরি, প্রায় 4,500 পোস্ট আছে খালি এখনও পর্যন্ত। তো সেখানে তোমাদের নিয়োগ করা হবে 2300 কনস্টেবল প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে নিয়োগ করা হবে আবার, ঠিক আছে? তো প্রথম ধাপে তোমাদের 2300 যে কনস্টেবল, সেখানে থাকবে এসআই, সার্জেন্ট, বিভিন্ন ধরনের পোস্ট। তো সেখানে মাধ্যমিক পাশের যোগ্যতায় কনস্টেবল তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। আর গ্র্যাজুয়েশন পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসআই, সার্জেন্টে। আর বয়স থাকবে তোমাদের 18 থেকে 27 বছর। 01/01/2020 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে 18 থেকে 27 বছর। ফার্স্ট অল চলে গেল। ফার্স্ট অল তোমাদের যে বলছি, কলকাতা পুলিশ, এখন সবার মনে প্রশ্ন জাগবে দাদা কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সিটা কবে বেরোতে পারে? তো তোমাদের বলে দিই, কলকাতা পুলিশের যে নিউ ভ্যাকেন্সিটা আছে, সম্ভবত কলকাতা পুলিশ 2015 সালে গিয়ে দেখবে 2015 সালে নোটিশটা অক্টোবরে বেরিয়েছিল। তো সেই সম্পর্কে তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বর অক্টোবরে ভ্যাকেন্সিটা বেরোনোর পুরো চান্স আছে। কেননা তোমাদের বলে দিই, সামনে বিধানসভা ভোটের আগে তোমরা কলকাতা পুলিশের নিয়োগ পেয়েছিলে এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগও পেয়েছিলে। কলকাতা পুলিশ হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কত ভ্যাকেন্সি থাকবে? পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের মেল ফিমেল দুটো ভ্যাকেন্সিই থাকবে, কনস্টেবলের অনলি। যেখানে ভ্যাকেন্সির সংখ্যা থাকবে হচ্ছে 8,500 প্লাস। যেখানে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য হবে, সেখানে মেল কনস্টেবলও থাকবে, ফিমেল কনস্টেবলও থাকবে। এবার সবার মনে প্রশ্ন যে পশ্চিমবঙ্গ পুলিশটা কবে বেরোবে? তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমাদের যে এখন রিক্রুটমেন্টটা চলছে 8,419 ভ্যাকেন্সির, সেই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হওয়ার আগেই তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। এখন তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে তোমাদের নিউ যে ভ্যাকেন্সিটা চলছে, নিউ যে রিক্রুটমেন্টটা চলছে 8,419 কনস্টেবল 2019-এর, সেই রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে, তার মেরিট লিস্ট বেরোনোর আগেই সম্ভবত তোমাদের যে ওয়েবসাইটে যে নিউ ভ্যাকেন্সির নোটিশটা, সেটা তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা কবে বেরোতে পারে? সেটা ধরে রাখো তোমরা অক্টোবরের শেষ, নভেম্বরের প্রথমে। কারণ কলকাতা পুলিশ প্রথমে বেরোনোর চান্সটা বেশি, এবার কলকাতা পুলিশই প্রথমে বেরোবে, কর্মসংস্থান পেপার তোমাদের বলে দিয়েছে। ট্রাফিক পুলিশে তোমাদের 2,577টা ভ্যাকেন্সি থাকবে, যেখানে তোমাদের এসআই থাকবে, কনস্টেবল থাকবে, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য আছে ট্রাফিক পুলিশে। তোমাদের একটা কথা বলে দিই, যারা ট্রাফিক পুলিশে অ্যাপ্লাই করতে চাও, মাধ্যমিক পাশে তোমরা কনস্টেবলে পেয়ে যাবে, আর গ্র্যাজুয়েশন পাশে তোমরা পেয়ে যাবে এসআই ডিপার্টমেন্টে, যেখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছর। ট্রাফিক পুলিশ 2700 প্লাস ভ্যাকেন্সি, 2500 প্লাস ভ্যাকেন্সি। আবগারি পুলিশ তো বলে দিই, আবগারি পুলিশের শুধু থাকবে এএসআই ডিপার্টমেন্ট, তোমাদের আমি অনেক দিন আগে আপডেট করে দিয়েছি, যেখানে ভ্যাকেন্সি থাকবে 450 প্লাস। তো তোমাদের এখন প্রশ্ন হচ্ছে, ট্রাফিক পুলিশ, আবগারি পুলিশ যে আছে, সেটা ছেলে মেয়ে সমস্ত পদগুলো যেখানে আছে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য, ঠিক আছে?
তো ট্রাফিক পুলিশ আর আবগারি পুলিশ এই আগস্ট মাসে বেরোনোর চান্সটা প্রবল আছে। তোমরা আগস্ট মাসে ওয়েট করে থাকো। আবগারি পুলিশ সম্পর্কে যেটা এএসআই বলছি সেটা আগস্ট মাসে বেরোনোর কথা আমাকে বলেছে, সে কারণে তোমাদের আমি বলে দিলাম যে আগস্ট মাসে বেরোনোর চান্সটা পুরো। আর ট্রাফিক পুলিশটা তোমরা জানো, ট্রাফিক পুলিশটা বলে দিয়েছিল যে আগস্ট মাসে বেরোবে। এই নিচের যে ভ্যাকেন্সি তোমাদের আছে ট্রাফিক পুলিশ আর আবগারি পুলিশ, এই দুটো আগস্ট মাসে বেরোনোর চান্সটা পুরো। এই করোনা সংক্রমণের জন্য রিক্রুটমেন্টগুলো আটকে আছে। আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এই করোনা সংক্রমণটা যদি কমে যায়, একটু কমলো, ডাব্লিউবি ইন্টারভিউ সংগঠিত হচ্ছে তোমরা জানো, যদি একটু কমে যায় সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ আবগারি পুলিশের যে নোটিশ সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। টেনশনের কোনো কারণ নেই। এই সমস্ত ভ্যাকেন্সিগুলো যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, 4টা ভ্যাকেন্সি, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, ট্রাফিক পুলিশ, আবগারি পুলিশ, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো তোমাদের এবছরেই বেরোবে। টেনশনের কোনো কারণ নেই। যাদের বয়স ওভারেজ হয়ে গেছে 1/1/2020 অনুযায়ী 18 থেকে 27 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অযথা টেনশন করো না, কারণ একটা কথা বলে দিই, প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে তোমরা দেখতে পারো যে প্রত্যেকবার নিউ রিক্রুটমেন্ট বেরোয় বড় বড় ধরনের। 2015 সালে তোমরা গিয়ে দেখতে পারো, সেখানে কলকাতা পুলিশও বেরিয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশও বেরিয়েছিল এবং ক্লার্ক ডিপার্টমেন্টও বেরিয়েছিল বহুত ভ্যাকেন্সি। তো অযথা টেনশনের কোনো কারণ নেই। যারা বলছে ভ্যাকেন্সি বেরোবে না, ভ্যাকেন্সি বেরোবে, ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে, ভিডিওতে এইটুকু ছিল। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।